নমস্কার। এখন যে ক্লাসটা করছি সম্পূর্ণ জিআই এর ক্লাস। এই ক্লাসগুলো ভালো করে ফলো করুন। বিভিন্ন কম্পিটিশন পরীক্ষাতে টিকতে গেলে জিআই এবং ম্যাথামেটিক্স ভালো করে শিখতে হবে। আমি প্রত্যেকটা জিনিস ধরে 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 বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রথমে এমবেডেড ফিগার দেখুন। এমবেডেড ফিগারে কি দেওয়া আছে একটু ভালো করে লক্ষ্য করুন। দেওয়া আছে, প্রথম প্রশ্ন দেওয়া আছে যে 22, সিলেক্ট দ্য ফিগার ইন হুইচ দ্য গিভিন ফিগার ইজ এমবেডেড। অর্থাৎ এই যে প্রশ্ন দেওয়া আছে এই ফিগারটা এই চারটি অপশানের মধ্যে কোনটাতে দেওয়া আছে। দেখো এই যে ডব্লুর মতো দেওয়া আছে, এই যে ফিগারটা দেওয়া আছে এই চারটি অপশানের মধ্যে এখানে কোনো ডব্লুর মতো নেই। আছে কি এখানে কোনো আছে কি নেই? এখানে দেখো এখানে এটা ভি আকৃতির আছে, ভি আকৃতির আছে, কোনো ডব্লু আকৃতি নেই। কিন্তু এখানে দেখো এই 3 নম্বর অপশানে দেখো এই যে দেওয়া আছে, এখানটা দেওয়া আছে একদম সুন্দরভাবে দেওয়া আছে। দেখো এটা এইভাবে যদি আমি ভাবি, এটা যদি এইভাবে ভাবি, এটা যদি ভাবি, তাহলে এটা ডব্লু আকৃতির আছে। অর্থাৎ এই অপশানটা এখানেই, এই যে এই ডব্লু আকৃতির যে ফিগারটা এটা এখানেই আছে। অর্থাৎ 3 নম্বর অপশানটা অ্যান্সারটা হবে। এখানে দেখো ভি আকৃতির, এটা ভি আকৃতি এখানে নেই। তাহলে এখানটা এই যে ডব্লু আকৃতির যে ফিগারটা এটা এখানে এই মধ্যেই সীমাবদ্ধ আছে। অর্থাৎ 3 নম্বর অ্যান্সারটা এখানে হবে। এরপরের প্রবলেমটা দেখো, বলছি হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর দেয়ার ইন দ্য ফলোয়িং ফিগার। হাউ মেনি ট্রায়াঙ্গেলস বলছি কতগুলো ট্রায়াঙ্গেল এর মধ্যে আছে, এর মধ্যে কতগুলো ট্রায়াঙ্গেল আছে এটা আমাদের বলছি 14 আছে না 13 আছে না 17 আছে না 15 আছে, কতগুলো আছে এর মধ্যে। হাউ মেনি ট্রায়াঙ্গেলস ইন দ্য গিভেন ফিগার, এর মধ্যে কতগুলো আছে এটা আমাদের দেখতে বলেছে। তাহলে কিভাবে এটাকে আমরা সলভ করব দেখো। এখানে দেখো এটাকে আমরা এইভাবে আমরা শিখিয়ে নিয়েছি যে এভাবে যদি থাকে, এরকম যদি থাকে 1 2 3 লিখব। লেখার পর এইরকম থাকলে 1 2 3 লিখলে প্রত্যেকটা যোগ করে দেবো। যোগ করে দিয়ে 3 2 5 একে 6, 6টা আমাদের ট্রায়াঙ্গেল পাই আমরা। সূত্র, এর যে সূত্র আছে সেই সূত্র নিয়ম অনুযায়ী এখানে তাহলে 1 2 3 এগুলো যোগ করে দাও। যোগ করলে এই উপর পোর্শানে আমরা কতগুলো পাবো? 1 যুক্ত 2 যুক্ত 3 অর্থাৎ 6টা পাবো। এখানে আমরা 6টা ট্রায়াঙ্গেল পাবো এর মধ্যে। আচ্ছা, এরপরে ধরো এটা যদি না থাকতো তাহলে এটাকেও আমরা একইভাবে এই সলেখা এই সলেখা, তাহলে এটা কত? একটা, এটাকে ভাবো 2, এটা 3। এই 2 বলতে এই পুরো এই এরিয়াটাকে আমরা 2 পোর্শন নিলাম, 3 নম্বর নিলাম। ধরো আমাদের এই ফিগারটা যদি এভাবে থাকতো, তাহলে এভাবে যদি থাকতো আমরা এটা 1 2 3 করতাম। 3 করলে 1 যুক্ত 2 যুক্ত 3 অর্থাৎ 6টা পেতাম, এখানে 6টা পেতাম। আর এখানেও 1 যুক্ত 2 যুক্ত 3 করলেও এখানে আমরা 6টা পেতাম। তাহলে 6 6 12টা পেতাম। এটা আমরা এই ফিগারে আমরা এটা 12 পাবো। এরপরে এক্সট্রা এটা দেওয়া আছে, মানে এখানে তাহলে আরও কতগুলো পাবো? আরও পাবো এটা একটা, এটা একটা, এটা একটা, 3টে, আরও 3টে পাবো। তাহলে 1 2 3টে। এখানে দেখো তাহলে আমরা এখানে 6টা পেলাম, উপরে 6টা পেলাম, নিচেও 1 2 3 করলে এটা 6টা পাবো। আর এক্সট্রা পাবো দেখো 7, এই 6 6 6 12 হলো। 12 পর এটা 13, এটা পাবো 14, এটা হবে 15। এটা একটা পাবো, এটা একটা পাবো, এটা একটা পাবো। তাহলে টোটাল আমরা এখানে কতগুলো পাবো? 15টা ট্রায়াঙ্গেল পাবো। এখানে ভালো করে দেখেন 1 2 3 6টা, এটাও 1 2 3 3 3 6, মানে কী করে 6 পাবো? 3 যুক্ত 2 যুক্ত 1, এটা 6, এটাও 3 যুক্ত 2 যুক্ত 1 6 পাবো। 6 6 12টা পাবো। 12, এখানে এই যে 13, এটা হচ্ছে 14, এটা হচ্ছে 15। এটা ভালো করে বুঝিয়ে দিলাম। তাহলে এখানে টোটাল কতগুলো পাবো? 15টা ট্রায়াঙ্গেল পাবো। এখানটা আরেকবার বলে দিচ্ছি দেখো, 1 2 3 6, 1 2 3, এটা 6 6 6 12, এটা একটা 13 14 15, অর্থাৎ এখানে 4 নম্বর অপশানটা হবে। এইভাবে আমরা এই প্রবলেমটা সলভ করব। এরপরে দেওয়া আছে 3 নম্বর প্রবলেমটা কি দেওয়া আছে দেখো, চুজ দ্য সেট অফ নাম্বারস দ্যাট ইজ সিমিলার টু দ্য ফলোয়িং সেট। বলছে 8 আছে, 8 আছে, 28 আছে, 6 আছে। বলছে এর মধ্যে কোনটা সিমিলার হবে। আচ্ছা, ফার্স্টের এটার মধ্যে কি করতে পারি? ফার্স্ট এবং থার্ড নাম্বার অর্থাৎ প্রথম এবং শেষ নাম্বারটা যোগ করলে 8 যুক্ত 6 14, 14কে 2 দিয়ে গুণ করলে 28, অর্থাৎ এই নাম্বার এবং এই নাম্বার যোগ করলে হবে 14, 14কে 2 দিয়ে গুণ করলে 28, অর্থাৎ ফার্স্ট নাম্বার এবং লাস্ট নাম্বার যোগ করে 2 দিয়ে গুণ করলে এটা আসবে 12, আর 14 যোগ করলে হবে 26, 26কে 2 দিয়ে গুণ করলে হবে 52, এটা হবে না। 17 আর 13 যোগ করলে হবে 30, 30কে 2 দিয়ে গুণ করলে 60, এটাও হবে না। 5 আর 9 যোগ করলে হবে 14, 14কে 2 দিয়ে গুণ করলে 28 হবে, এটাও হবে না।
3 আর 7 যোগ করলে হবে 10, 10কে 2 দিয়ে গুণ করলে 20, অর্থাৎ এটাই হবে। ফার্স্ট নাম্বার এবং লাস্ট নাম্বার যোগ করলে 10 হলো, 10কে 2 দিয়ে গুণ করলে 20 হবে। ফার্স্ট নাম্বার এবং লাস্ট নাম্বার যোগ করব 14 হবে, 2 দিয়ে গুণ করলে 28 হবে। তাহলে অর্থাৎ এই যে সেট অফ নাম্বারসের সঙ্গে 4 নম্বর সেট অফ নাম্বারসটা সিমিলার হবে। এইভাবে এটা আমরা কমপ্লিট করব। এরপরে একটা দেখো ভালো প্রশ্ন আছে, এগুলো খুব সহজেই হবে। যে স্টাডি ইজ রিলেটেড টু নলেজ, বলছে ইন দ্য সেম ওয়ে ওয়ার্ক ইজ রিলেটেড টু স্যালারি হবে না, এমপ্লয়মেন্ট হবে না, এক্সপিরিয়েন্স হবে না, ট্রেনিং হবে, কোনটা হবে? স্টাডি করলে সবসময় মনে রাখবে, স্টাডি করলে নলেজ বাড়ে, যত স্টাডি করবে তত নলেজ বাড়বে। সেই রকম যত কাজ করবে তত এক্সপিরিয়েন্স বাড়বে। বলে না যে 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স, কোম্পানিতে নিয়োগ করতে গেলে প্রথমেই অ্যাডভার্টাইজে লেখা থাকে যে যদি 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকে তাহলে অ্যাপ্লিকেবল, অর্থাৎ কাজ করে 3 বছর যদি এক্সপিরিয়েন্স থাকে, কাজ করলে তার এক্সপিরিয়েন্স বাড়ে। আর স্টাডি করলে যত স্টাডি করবে তার নলেজ তত বাড়তে থাকবে। তাহলে এখানে স্টাডির সঙ্গে কি হলো, এখানে স্টাডির সঙ্গে নলেজের যে সম্পর্ক, এই ওয়ার্ক করলে তার এক্সপিরিয়েন্সটা বাড়বে, যত বেশি ওয়ার্ক করবে তত বেশি এক্সপিরিয়েন্স হবে। এরপরে একটা সুন্দর প্রশ্ন, যেটা হচ্ছে আমাদের ডাইসের প্রশ্ন। এই ডাইসের প্রবলেমটা কিভাবে আমরা সলভ করব দেখো। ডাইসটা কিভাবে দেওয়া আছে দেখো, বলছি কি দেওয়া আছে, two rotated positions of a dice are given below, which number will be at the top if the number 4 is on the bottom of the dice। অর্থাৎ বলছে একটা ডাইসকে দুরকম পজিশনে রাখা হয়েছে। প্রথমে এই পজিশনে রাখা হয়েছে, 3টা উপরে আছে, আবার ওই একই ডাইসকে এইভাবে রাখা হয়েছে, উপরে 2 রাখা আছে। বলছি হুইচ নাম্বার উইল বি অ্যাট দ্য টপ ইফ দ্য নাম্বার 4 ইজ অন দ্য বটম অফ দ্য ডাইস। অর্থাৎ এই ডাইসের নিচে যদি 4 থাকে তাহলে উপরে কি থাকবে, টপে কি থাকবে, বটমে যদি নিচে যদি 4 থাকে তাহলে উপরে কি থাকবে, এইটা হচ্ছে প্রশ্ন। তাহলে আমাদের এখানে কি করতে হবে, দুটো ডাইস লক্ষ্য করব, দুটো ডাইস লক্ষ্য করে এখানে নাম্বারটা আমরা দেখব, দুটো নাম্বারের মধ্যে একই নাম্বার কি আছে। এখানে 3 আছে, এখানে 3 আছে। এইবার এই 3 থেকে আমরা ক্লকওয়াইজ ডিরেকশানে নিয়ে যাব, ক্লকওয়াইজ ডিরেকশানে নিয়ে যাব। 3 থেকে এখানে 4 আসবে, এখানে 3 থেকে 2 আসবে, অর্থাৎ 4-এর বিপরীতে 2 হবে। আমি এখানে খাতায় একটু দেখিয়ে দিচ্ছি দেখো, আমি এখানে অঙ্কন করে নিচ্ছি। দুটো একটা পজিশান আছে 3 4 2, 3 4 2 না, 3 4 এটা 1 আছে। আরেকটা ডাইস আছে যে 2 6 3, এইটা দেখে নাও, এটাতে আছে 2 6 3, আমি লিখে রাখলাম এখানটায় 2 6 3। এখানটায় আছে 3 4 1, এখানটায় লিখে রাখলাম 3 4 1। এরপরে আমরা কি করব, এটাকে আমরা কি করব দেখো, এটা ক্লকওয়াইজ যে 3 আছে, দুটোর মধ্যে মিল আছে, দেখো দুটোর মধ্যে মিল আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে। তাহলে 3 থেকে এতে 4 আসবে, প্রথমটাতে 3 থেকে 4 থেকে কি আসবে, 1 আসবে। 4 থেকে কি হলো, 4 থেকে 1 গেল। আর এই ডাইসে দেখো 3 থেকে 2 যাবে, 2 থেকে 6 আসবে। তাহলে এখানটায় আমি এটাতে লিখবো সেকেন্ড পজিশানে, সেকেন্ড যে ডাইসের মধ্যে 3 থেকে 2 ক্লকওয়াইজে, 2 থেকে এখানটা কি আসবে, 2 থেকে 6 আসবে। অর্থাৎ 4-এর অপোজিটে 2 হবে, 1-এর অপোজিটে 6 হবে, আর 3-র অপোজিটে তাহলে কি থাকলো, 1 2 4 6 3 5 বাদ গেল, অর্থাৎ 3-র অপোজিটে 5 হবে। আর এখানে 2-এর অপোজিটে 4 হলো, বা 4-এর অপোজিটে 2 হলো, 6-এর অপোজিটে 6, বা 1-এর অপোজিটে 6, বা 6-এর অপোজিটে 1। অর্থাৎ 4-এর অপোজিটে প্রশ্ন বলেছে, 4-এর অপোজিট না বলে 4টা যদি নিচে রাখা হয় তাহলে উপরে কত থাকবে, 4টা নিচে থাকলে উপরে থাকবে 2, তাহলে অ্যান্সার হবে 2। অর্থাৎ 2 নম্বর অপশানে 2 আছে, তাহলে 2 নম্বর অপশানটা এখানে অ্যান্সারটা হবে। এরপরে যে প্রবলেমটা আছে সেটা আমরা দেখছি, দেখো কিভাবে এই প্রবলেমটা সলভ করব। এখানে দেখো এই যে বলে সিলেক্ট দ্য ফিগার দ্যাট উইল কাম নেক্সট দ্য ফলোয়িং ফিগার সিরিজেস। এখানে 1 2 3 4 5টা বলছে, এখানটায় কি হবে, কি আকৃতির ফিগারটা আসবে, এখানে দেখে নিতে হবে। এই অ্যান্সার ফিগার এখানে দেখে নাও, একদম দেখলেই পরিষ্কার বুঝে যাবে যে প্রথমে এই যে দেখো দুটো পোর্শান দেখবে, এই ফিগারটা কিভাবে তৈরি হয়েছে, দেখো এইভাবে তৈরি হয়েছে, এটা আছে মাঝ বরাবর, এটা এইভাবে আছে। এরপরে একটা ছোট সার্কেল আছে, এখানে দেখো একটা ছোট সার্কেলের আজকে ডিরেকশানটা দেখে নিই।
এই সার্কেলের এখানটায় আছে, তারপরের সার্কেলে দেখো পরটা এটাতে এক ঘর ক্লকওয়াইজে ঘুরছে, তারপরে এক ঘর ক্লকওয়াইজ আসছে, তারপরে এক ঘর ক্লকওয়াইজ আসছে, তারপরেরটা নিশ্চয়ই এখানটায় ক্লকওয়াইজ, তাহলে এই ক্লকওয়াইজে এখানটায় আসবে, এখানটায় আসবে। অর্থাৎ এই সোজাসুজি পারপেন্ডিকুলার যে সরলরেখাটা আছে, এই পারপেন্ডিকুলার সরলরেখার এই ডান দিকে রাইট সাইডে এটা আসবে। তাহলে এই যে পারপেন্ডিকুলার সরলরেখা এখানটায় আমাদের এটা আসবে। তাহলে এখানটা আমাদের লক্ষ্য করে দিতে হবে যে এটা কোনটাতে আছে, এটাতে আছে, এটাতে আছে, তিনটাতে আছে, তাহলে এটাতে নেই, মানে এটা হবে না। এরপরে আমাদের দেখতে হবে এই যে প্যারালাল লাইনগুলো দেওয়া আছে, প্যারালাল লাইনগুলো কিভাবে এর পর কিভাবে আসছে দেখতে হবে। প্রথমটাতে ধরো এখানটায় আছে, দ্বিতীয়টাতে তো এক ঘর ক্লকওয়াইজে সরেছে, এখানে এক ঘর ক্লকওয়াইজে আছে, তৃতীয়টাতে দেখো এক ঘর সরেনি, দু ঘর সরেছে। তাহলে আমি যদি এটা 1 লিখি, পরেরটা 2 লিখি, এই যে 1 2 3 4 5 6 এভাবে আমি সিমটম করা এটা লেখার চেষ্টা করছি। এটা ধরো এটা আমাদের এটাকে 1 লিখছি, এটাকে আমরা 1 লিখলে, এটাকে যদি 1 লিখি, এটা 2 3 4 5 6 7 8, তাহলে এটাকে আমরা 1 লিখলাম। এটাকে যদি 1 লিখি, এখানটা 1 2 3 4 5 6 7 8 লিখলাম। এরপরে দেখো প্রথমটাতে এটাতে আমার এইভাবে আছে, দ্বিতীয়টাতে আসছে দেখো এই দ্বিতীয়টাতে এই প্রথমে 1-এ আসছে, দ্বিতীয়টাতে এটাতে আসছে 1 2, দ্বিতীয়তে, তৃতীয়টাতে দেখো কোনটাতে আসছে 1 2 3 4-এ আসছে, তৃতীয়টাতে আমাদের 4-এ আসছে। তাহলে এক ঘর গ্যাপ গেছে, তাহলে প্রথমটাতে 1-এ আছি, তারপরেরটাতে এইদিকে দেখে না, প্রথমটাতে 1-এ আছি, তারপরেরটাতে 2-এ আছি, তারপরেরটা কত আছে 4-এ আছে। দেখো এটা ভালো করে একটু দেখে না, প্রথমে আছে 1-এ, তারপরে আছে 2-এ, ধরো এটাকে 1 ধরলে এটা 1 2-তে আছে, তারপরে দেখো 1 2 3 4-এ আছি, তারপরে দেখো 1 2 3 4 5 6 7-এ আসছে। তাহলে এটা দেখো আমাদের এখানে 1 প্রথমটাতে 1-এ ছিল, প্রথম এই যে সার্কেলটা 1-এ ছিল, দ্বিতীয় সার্কেলে এই চিহ্নটা 2-এ আসছি, তৃতীয় সার্কেলে এটাতে এখানে থাকার কথা, এখানে না করে এখানে হয়েছে, একটা গ্যাপ দিয়ে দিচ্ছে, তাহলে প্রথমটা 1 প্লাস, তাহলে আমি তো যদি এখানে দেখি তাহলে কিভাবে আসছে। আর তৃতীয়টাতে দেখে নাও, তৃতীয় একটু ভালো করে বুঝে নাও, তৃতীয়টাতে কিভাবে আসছে দেখো 1 তারপরে 2, এটা একটা ছেড়ে, তারপরে দুটো ছেড়ে আসছে, দুটো গ্যাপ। তাহলে পরেরটায় কতগুলো গ্যাপ হবে, তাহলে এখানেই অটোমেটিক বোঝা যাচ্ছে। দেখো এখানে পরেরটায় আসছে, তারপরে এটা একটা গ্যাপ দিয়ে, তারপরে দুটো গ্যাপ দিয়ে আসছে, তারপরে এটা নিশ্চয়ই 3টে গ্যাপ দিয়ে আসবে। এরপরে কটা গ্যাপ, 3টে, একটা দুটো তিনটে গ্যাপ দিলে এখানটায় হবে। এখানে কোনটাতে আছে দেখো, একমাত্র এটাতে আছে, একমাত্র 4 নম্বর এই অপশানে আছে। তাহলে এইটা আমাদের 3 নম্বর অপশানটাই অ্যান্সার হবে। তাহলে এইটা ভালো করে খেয়াল করবে। দেখো এটাতে আছে, পরেরটা জাস্ট পরেরটা আছে, কোনো গ্যাপ নেই, তারপরে এটা থেকে একটা গ্যাপ দিল, তারপরে এটা দুটো গ্যাপ দিল, তারপরে নিশ্চয়ই 3টে গ্যাপ দেবে, একটা দুটো 3টে গ্যাপ দিলে এখানটায় আসবে। অর্থাৎ অ্যান্সার ফিগারে এখানেই প্যারালাল লাইনটা আসবে, এই যে এইটা এইভাবে শেডেড বা এই যে সরলরেখাগুলো রেখাংশগুলো যেটাতে আছে সেটাতে আছে, অর্থাৎ এই অর্ধে থাকবে, অর্থাৎ এর মধ্যে, এই অংশের মধ্যে থাকবে এটা, অর্থাৎ অ্যান্সারটা এটা হবে, অর্থাৎ 3 নম্বর অপশানটা হবে। ভালো করে এটা বুঝে নেওয়ার চেষ্টা করতে বলেছি। এখানে একটা নিয়ম আছে, সেই নিয়মটা বারবার বলে দিচ্ছি। 1, তারপরে এটা 2, তারপরে এটা 4, এটা হচ্ছে 7, তারপরে কত হয় দেখো সিরিয়ালি, আমি যদি একটা মিসিং নাম্বারের মতো সিরিয়ালি করে দেই, প্রথমে আছে 1, তারপরে আছে 2, তারপরে আছে 4, তারপরে আছে 7, হিসাব করে নাও কীরকম আছে। 1, তারপরে আছে 2, এটা 1 2 3 4-এ আছে, তারপরে 1 2 3 4 5 6 7-এ আছে। তাহলে এখানটা কীরকম গ্যাপ হয়েছে দেখো, এটা +1, এটা হচ্ছে +2, এটা হচ্ছে +3, তারপরে হচ্ছে +4, অর্থাৎ 7 4 11তম পজিশনে আছে। বলছে 11তম পজিশন পাবো কী করে, 11তম পজিশন এখানে হিসাব করতে হবে। দেখো এখান থেকে যদি শুরু করি, 1 2 3 4 5 6 7 8 9 10 11, অর্থাৎ এটাকে হচ্ছে 11 পজিশন। এখানেও আমরা হিসাব করে নিই, এখানে 8টা আছে, এটা 9টা 10টা 11, এইটা হচ্ছে 11তম পজিশন, অর্থাৎ এখানটায় হবে অ্যান্সার ফিগারটা। এখানেই সার্কুলার, এখানে এই যে রেখাংশগুলো থাকবে, অর্থাৎ এই 3 নম্বর অপশানটা হবে। এরপরে একটা দেওয়া আছে, দেখো পরের প্রশ্নটা দেওয়া আছে, কিভাবে দেওয়া আছে বলছি, এটা কিভাবে আমরা এটাকে সলভ করব। বলছি লজিক্যাল অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন এ লজিক্যাল অ্যান্ড মিনিংফুল অর্ডার
মিনিংফুল অর্ডারে এটাকে সাজাবো। কিভাবে সাজাবো দেখো, বলছি প্রভিশন আছে, প্রমোশন আছে, তারপরে জব আছে, ইন্টারভিউ আছে, কনফার্মেশন আছে। এই 4-5টা লেটার ভালো করে, 5টা ওয়ার্ড ভালো করে জানতে হবে। বলছে প্রথমেই লোক কী করে, ইন্টারভিউ দেয়। ইন্টারভিউ কিসের জন্য দেয়? জবের জন্য দেয়। তাহলে জব পাওয়ার জন্য ইন্টারভিউ, আগে প্রথমে ইন্টারভিউ দিল, তারপরে জব পেলো। জব পেলে প্রভিশনাল পাবে, মানে সাময়িকভাবে পাবে। তারপরে হবে প্রভিশনাল পাওয়ার পর হবে কনফার্মেশান, ভালো কাজ করলে কনফার্মেশান দিবে। কনফার্মেশানের পর প্রমোশন হবে, প্রমোশন পাবে, শেষকালে প্রমোশন পাবে। তাহলে প্রথমে কি হবে, প্রথমে আসবে ইন্টারভিউ। প্রথমে আসবে ইন্টারভিউ। ইন্টারভিউ কত নম্বরে আছে? 4 নম্বর পজিশনে আছে। ইন্টারভিউ কত নম্বরে আছে দেখো, ইন্টারভিউটা আছে, প্রথমেই হবে ইন্টারভিউ। ইন্টারভিউ হলে এটা 4 নম্বর, 4 নম্বর ইন্টারভিউ আছে। তারপরে কি আছে, ইন্টারভিউ পরে কি করবে, জব পাবে। ইন্টারভিউ দেওয়ার পর সে জব পেলো। জবটাকে সঙ্গে সঙ্গে পার্মানেন্ট পাবে না, প্রভিশনাল পাবে। প্রভিশনাল মানে 1 নম্বরে প্রভিশনাল পাবে। প্রভিশনাল পাওয়ার পর, প্রভিশনাল পাওয়ার পর, প্রভিশনাল হয়ে গেলে তারপরে কনফার্মেশান, তারপরে কনফার্ম হয়ে গেল, কনফার্মের পর তারপরে হবে প্রমোশন। 2 নম্বরে হচ্ছে প্রমোশন। তাহলে কিভাবে পেলাম, প্রথমে পাবে 4 নম্বরে ইন্টারভিউটা দিয়ে দিল। ইন্টারভিউ দেওয়ার পর কিসের জন্য ইন্টারভিউ, কাজ পেয়ে গেল। কাজ পেয়ে যাওয়ার পর কীভাবে কাজ পাবে, প্রভিশনালি পাবে। প্রভিশনাল পাওয়ার পর তারপরে কনফার্মেশন হবে। কনফার্মেশন পাওয়ার পর শেষকালে পাবে প্রমোশন পাবে। তাহলে 43152 হবে, 43152 এটা হবে অ্যান্সার। এইগুলো ভালো করে বুঝতে হবে। তারপরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্নটা কী দেওয়া আছে ভালো করে বুঝে দাও। দেয়া আছে এখানে, দেওয়া আছে স্মোক, SMOKE, স্মোকটা দেওয়া আছে। কি দেওয়া আছে, স্মোকটা দেওয়া আছে, আমি এখানটা লিখে রাখছি, দেখো ভালো করে। এখানটা বলেছিলাম যে স্মোক ইজ কোডেড 81643, PRNK, প্রাঙ্ক ইজ কোডেড অ্যাজ, কী দেওয়া আছে 72954। হাউ উড ইউ কোড ROSE, রোজটাকে কীভাবে লিখবো, এখানটায় আমি সেই এটা লিখে রেখে দিয়েছি। দেখো স্মোকের এসটাকে আমরা মিনিং করছি, এসের 8, আর এমটা হচ্ছে 1, ও হচ্ছে 6, কে হচ্ছে 4, ই হচ্ছে 3, পি হচ্ছে 7, আর হচ্ছে 2, এ হচ্ছে 9, এন হচ্ছে 5, কে হচ্ছে 4। তাহলে রোজ 8টা খুঁজে নাও। এখানে কোথায় আর আছে, আর আছে কত 2, এখানে 2 বসিয়ে দাও। ও কোথায় আছে, ও হচ্ছে 6 বসিয়ে দাও। এসটা কত, এসটা হচ্ছে 8 বসিয়ে দাও। ইটা কত, এই যে ই হচ্ছে 3, এটা 3 বসিয়ে দাও। তাহলে আমরা 2683 এটা পেয়ে গেলাম, 2683 4 নম্বর অপশানটা পেয়ে গেলাম। এইভাবে এই প্রবলেমটা আমরা সলভ করব। এরপরে একটা মিরার ইমেজ আছে, দেখো ভেরি ভেরি ইন্টারেস্টিং। এই মিরার ইমেজটা একটু খেয়াল করবে। বলছে আইডেন্টিফাই দ্য মিরার ইমেজ অফ দ্য ফলোয়িং ফিগার ইফ দ্য মিরার ইজ প্লেসড টু দ্য রাইট অফ দ্য ফিগার। বলছে এখানে রাইটে যদি মিরার ইমেজটা প্লেস করা হয়, মিরারটা প্লেস করা হয়, তাহলে মিরার ইমেজটা কিভাবে হবে, কিভাবে আমরা এর মিরার ইমেজটা সলভ করব। এখানটা দেখো, এটা যদি আমার ধরো এখানটা এই ফিগারের মিরারটা, এখানটায় ধরো মিরারটা প্লেস করা হলো, তাহলে আমাদের সবসময় মনে রাখতে হবে লেফট টু রাইট, রাইট টু লেফট। এটা হচ্ছে এই সরল রেখাটা, এই সরল রেখাটা এই দিকটা লেফট, এই দিকটা রাইট, তাহলে রাইটটা লেফটে আসবে। তাহলে এইভাবে আমি যদি একটা সরলরেখা টানি, এইভাবে যদি একটা সরলরেখা টানি, এইভাবে আমাদের এইভাবে ছিল, এটা ছিল, এর মিরার ইমেজটা কী হবে, এভাবে হবে। এই সরলরেখা, এইভাবে যদি সরলরেখা থাকে, এইভাবে যদি সরলরেখা থাকে, তার মিরার ইমেজটা হবে এভাবে হবে। বা সেটা হয়ে গেল এর লেফট। এরপরে কী আছে, এই সরলরেখা বরাবর ধরো এই দিকে আমাদের ত্রিভুজ আছে, এইভাবে ত্রিভুজ আছে, এইভাবে ত্রিভুজ আছে। তাহলে এর লেফটটা তাহলে কী হবে, মিরার ইমেজটা কী হবে, মিরার ইমেজটার সময় লেফটটা ওই দিকে যাবে। তাহলে লেফটটা সবসময় কী হবে, খেয়াল করে নাও, এই সরলরেখার ডান দিকে এই ত্রিভুজটা যাবে, আর এর বাম দিকটা এদিকে আসবে মিরার ইমেজে। তাহলে এটা হতে পারে, এটাও হতে পারে, এতে তো সবই আছে, কিন্তু এটা হবে, তাহলে এটা হবে না। দেখো এর এটা একইভাবে আছে, অর্থাৎ এটা মিরার ইমেজটা হবেই না। এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, 3টে হতে পারে। এরপরে দেখে এই সরলরেখার এপাশে ত্রিভুজ ছিল, এদিকে আসবে, এটাতেও আছে, এটাতেও আছে, এটাতে আছে। এরপরে দেখতে হবে যে এর মিরার ইমেজটা এপাশেই হবে, অর্থাৎ এটা রাইটে ছিল, লেফটে আসবে। রাইট, এটা সবসময় মনে রাখবে, লেফট টু রাইট, রাইট টু লেফট, অর্থাৎ এটা এই পজিশানে আসবে। এই পজিশানে এই যে
এই যে প্যারালাল সরলরেখা আছে, এটা এইভাবে এই সরলরেখাগুলো হবে। কোথায় হবে? এই পোর্শনে হবে। এটা কোথায় আছে খুঁজো। এটাতে একমাত্র এটাতে আছে, একমাত্র এটাতে আছে। বলছি এটাতে আছে, কিন্তু এটা হবে না কেন? এটা তো এটা একই সেম পজিশনে আছে, এটা হবে না, তাহলে একমাত্র এটাতে হবে। বলছি এটাতে হলো না কেন? এই প্যারালালটা এই সরলরেখায়, যে লম্ব সরলরেখার সঙ্গে সমান্তরাল সরলরেখা, এই লম্ব সরলরেখার সঙ্গে সমান্তরাল সরলরেখা এটা হবে। এটা কিন্তু হরাইজন্টাল সরলরেখার সঙ্গে সমান্তরাল, এটা হবে না। তাহলে এই 2 নম্বর অপশানটা হবে। এভাবে আমাদের এটা ক্লিয়ার করতে হবে, ভালো করে এটা বুঝে নিতে হবে কিভাবে হবে। এটা আমাদের ভালো করে ডিটেলসে বুঝতে হবে। এরপরে লাস্ট 2-1টা প্রবলেম আছে, আমরা একটা লেটার সিরিজে যাব। এই লেটার সিরিজটা কিভাবে হবে দেখে নাও। এখানে যে দেওয়া আছে দেখো, ভালো করে দেখে নাও লেটার সিরিজটা কিভাবে হবে। এই যে দেওয়া আছে, এটা এই যে লেটার সিরিজ লেখাই আছে। লেটার সিরিজকে এখানে কতগুলো, এই লেটার সিরিজে প্রথমে দেখে নিতে হবে যে এই লেটার এবং ব্ল্যাঙ্কের যেগুলো আছে সেগুলো নিয়ে টোটাল কতগুলো লেটার নিয়ে এই লেটার সিরিজটা তৈরি হয়েছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 18টা আছে। 18কে আমরা 3 ভাগ করতে পারি, বা 6 3 18, 3 গুণিত 6 বা 6 গুণিত 3 বা 2 গুণিত 9, সাধারণত 3 গুণিত বা 6 গুণিত 3। আমরা এখানে কি করব? আমরা 3টে ভাগ করে দেখি। 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3। তাহলে এটা হচ্ছে ডিবিসি। এটাতে দেখো ডিবিসি হয়ে যাবে। এটাতে দেখো এটা ডিবিসি হয়ে গেল। তাহলে একটা ছাড়া ডিবিসি, একটা এটা ছাড়া ডিবিসি, এটা ছাড়া ডিবিসি। এটাতে ধরো একইভাবে আসবে বিএ, এটা বিএসি। তাহলে এটা বিএসি হলে এটাও কত হবে? একটা ছাড়া বিএসি হবে। এটাও কত হবে? বিএসি হবে। দেখো বিএসি ডিবিসি, বিএসি ডিবিসি, বিএসি ডিবিসি, এইভাবে লেটার সিরিজ হয়েছে। বিএসি ডিবিসি, বিএসি ডিবিসি, বিএসি ডিবিসি, এইভাবে। তাহলে বিএসি ডিবিসি, এটা এইভাবে লেটার সিরিজটা রোটেশনে এইভাবে আসছে। বিএসি ডিএসি, বিএসি ডিবিসি, বিএসি ডিবিসি, বিএসি ডিবিসি। তাহলে এবার ব্ল্যাঙ্কে কী কী আসছে? এটা সি আছে, এখানে বি আছে, এখানে এ আছে, এখানে সি আছে, এখানে সি আছে। তাহলে কী কী এলো? সি বি, এখানে এ আছে, এখানে আছে সি আছে, এখানে আছে সি আছে, সি বি এ সি সি, সি বি এ সি সি। তাহলে এখানটায় আসবে অ্যান্সারটা সি বি এ সি সি, অ্যান্সারটা আসবে 2 নম্বর অপশানটা অ্যান্সার হবে। এরপরে দেখো এই যে প্রথম যে প্রবলেমটা দেওয়া আছে, কীভাবে কিছু সহজ কিছু কঠিন মিলেই আমাদের এটা হবে। এটা দেখো, এটা সিমিলার। বলছি সেট অফ নাম্বারস, এই নাম্বারের সঙ্গে এটা 4টে যে সেট অফ নাম্বার আছে কোনটা সিমিলার আছে দেখো। 4-এর সঙ্গে 12 যোগ করলে 16 হচ্ছে, অর্থাৎ প্রথম দুটো নাম্বার যোগ করলে থার্ড নাম্বার আসছে। এখানে দেখো 81-র সঙ্গে 86 36 যোগ করলে এটা আসছে না, কিন্তু 64-র সঙ্গে 36 যোগ করলে 100 আসে। তাহলে এটার সঙ্গে ফার্স্ট দুটো নাম্বার যোগ করলে থার্ড নাম্বার, এইটিকে ফার্স্ট দুটো নাম্বার যোগ করলে এটা থার্ড নাম্বার আসছে। এই দুটো যোগ করলে এটা আসছে না, এটা কারণ 36 হবে। এই দুটো যোগ করলে এটাও আসছে না, 49 হবে না। তাহলে একমাত্র 1 নম্বর এই যে এর যে প্রশ্নটা, এর সঙ্গে 2 নম্বর অপশান সেট অফ নাম্বারসটা সিমিলার হবে। এইভাবে এটাকে আমরা রেডি করব। এরপরে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা কোডিং ডিকোডিংয়ের প্রশ্ন। এটা কিভাবে আসছে দেখো। ইন এ কোড ল্যাঙ্গুয়েজ, বলছে স্ট্রোক, STROK, স্ট্রোক ইজ রিটিন অ্যাজ FLPSUT, হাউ শুড ব্রাইট বি রিটিন ইন দ্য সেম কোড ল্যাঙ্গুয়েজ। এটা কিভাবে আমরা এটা তৈরি করব। স্ট্রোকটাকে STROK, এটা স্ট্রোক, এইটা বইয়ের 77 মক টেস্ট যেটা হচ্ছে সলভ, এটা এই প্রশ্ন SSC CGL টায়ার 1 CBE এক্সাম এর প্রশ্নগুলো আমি আলোচনা করছি। এইখানে কী দেওয়া আছে? স্ট্রোক, STROK, এটা আমি প্রশ্নটা হচ্ছে এখানে বলছে স্ট্রোককে যদি FLPSUT এভাবে লেখা হয়, তাহলে ব্রাইটটাকে কীভাবে লিখবো, সেই কোডিং ডিকোডিংয়ের প্রশ্ন। এটাকে কীভাবে লিখবো এটা দেখো। এখানে কী দেওয়া আছে দেখো, স্ট্রোক STROK, এখানে দেখো এস হচ্ছে 19, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 18, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 11, এটা হচ্ছে 5।
এটা দেখো, এটা 6, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 16, এটা হচ্ছে 19, এটা হচ্ছে 21, এটা হচ্ছে 20। প্রত্যেকটার আমরা কিভাবে করছি দেখো, 5-এর সঙ্গে 1 যোগ করলে 6, লাস্ট থেকে যাচ্ছে দেখো, এর লাস্টেরটা এর সঙ্গে 1 যোগ করলে এর ফার্স্টেরটা, এর তারপরে এর এর রিভার্সে যাচ্ছে, এর এভাবে যাচ্ছে দেখো কিভাবে যাচ্ছে। 5-এর সঙ্গে 1 যোগ করলে 6, 11-র সঙ্গে 1 যোগ করলে 12, 15-র সঙ্গে 1 যোগ করলে 16, 18-র সঙ্গে 1 যোগ করলে 19, 20-র সঙ্গে 1 যোগ করলে 21, 19-এর সঙ্গে 1 যোগ করলে 20 হয়ে যাচ্ছে দেখো। তাহলে কিভাবে আসছে, ইর পরে এফ, কে এর পরে এল, ওর পরে পি, আর এর পরে আর এর পরে এস হয়, টি এর পরে ইউ হয়, এস এর পর টি হয়। তাহলে একই রকমভাবে এর পরপর লেটারগুলো আসবে। টি এর পরে কী হবে, এস টি ইউ আসবে। এইচ এর পরে কী হবে, এইচ আই হবে। জি এর পরে কী হয়, এইচ হয়। আই এর পরে কী হয়, জে হবে। পরপরে এর পরের লেটার হচ্ছে এটা, এর পরের লেটার হচ্ছে আই হবে, জি এর পরের লেটার হচ্ছে এইচ হবে, আই এর পরের লেটার হবে জে হবে, আর এর পরের লেটার হচ্ছে এস হবে, আর বি এর পরের লেটার হবে সি হবে। অ্যান্সারটা হবে ইউ আই এইচ জে এস সি হবে। ইউ আই এইচ জে এস সি, অর্থাৎ 1 নম্বর অপশান অ্যান্সারটা হবে। এইভাবে আমরা এই প্রবলেমগুলো সলভ করব। ভালো করে এর প্রত্যেকটা প্রবলেম সলভ করার চেষ্টা করলাম।